বক্স, এই বক্সের ভিতরেই আমাদের সব আছে। এটা কি বক্স? বক্সের নাম কি? হিমোমিটার। হিমোমিটার। হিমোমিটার বক্স। এই বক্সের নাম কিন্তু ধরে। এটার নাম হলো কম্পারেটর। আমি দেখা হচ্ছে নাকি? ঠিক আছে, এটার নাম কম্পারেটর। এইটার সাথে কম্পেয়ার করতে হবে। তো দুই পাশে দুইটা টিউব আছে না? কি কালার? কালার হচ্ছে স্যার বললো না এখনই, ইয়েলো কালারের মতো। হিমোগ্লোবিন দেখবা কি কালার দেখেছেন? অরেঞ্জ 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 কালার। এটা এটা কি হলুদের মতো? হলুদ আর কমলা মিলা যেটা হয়। ব্রাউন কালার লাগছে। অরেঞ্জ অরেঞ্জ ব্লাডের সেম কালারই না? না ব্লাড হালকা হইলে যেই কালারটা আসে পটাশিয়াম, ওই ইয়ার মতো। সিরামের কালারটা পারম্যাঙ্গানেট না? এই যে ব্ল্যাক এটা রাবারের কালার। আচ্ছা আচ্ছা, তারপরে রাবার কালার বলা হয়। এটা হলো হিমোগ্লোবিন টিউব। এইখানে দুইটা স্কেলিং করা আছে দুই পাশে। একটা বড় হলুদ কালারের, এই যে দেখা যাচ্ছে, আর একটা লাল ছোট। আমরা যখন হিমোগ্লোবিন এক্সপেরিমেন্টটা করব তখন এই হলুদ কালারের যেটা বড় লেখা, এই স্কেলটা ব্যবহার করব। বড়টা এইখানে এই যে লেখা আছে হিমোগ্লোবিন পার কি গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে, পার্সেন্টেজ হিসাবে। তারপরে এই সেল জার বোতল, এই সেল এইখানে নাই, কিন্তু আমরা এইটা থেকে ব্যবহার করব। n/10 এই সেল, n/10 এই সেল সলিউশন তৈরি করতে কি কি লাগবে আমাদের? হাইড্রোজেন এবং ক্লোরাইড। হ্যাঁ, হাইড্রোজেন এবং কতটুক দেবো? n/10 নর্মাল একদম 10%। হ্যাঁ, লিকুইড হইলে 90 আর 10, ঠিক আছে। যখনই পাউডার হবে তখন তো 100। এটা হলো ব্রাশ, পরিষ্কার করা টিউবগুলো বেশি। হ্যাঁ, এটা হলো ড্রপার, ড্রপ বাই ড্রপ পানি দেব। কি হবে কত লাগে? এটা হলো স্টাইরার, তরকারি রান্না করার অভ্যাস আছে কার? আছে সবারই আছে মনে হয় না? ইউনিভার্সিটিতে পড়ে সবাই মেসে খায় নাকি নিজে রান্না করে খায়, আছে না অভ্যাস? ভালো লাগে। সবারই রান্না একদিন চেক করা দরকার। হ্যাঁ, মুরগি দিবেন তাহলে তো হবে, সমস্যা নাই। মুরগি দিবেন তাহলে তো অবশ্যই। আমার তো ফার্ম নাই, ফার্ম থাকলে তো দিয়ে দিতাম। আপনি মুরগি দিবেন, বাকিটা আমার ব্যবস্থা করেন, আমার নয়নের ব্যবস্থা করবে। নয়ন ভালো রান্না করতে পারে, 5 দিন একদিন। নয়নের রান্না খাইতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর এইটা হইলো শালিস পিপেট উইথ ড্রপার। হ্যাঁ, শালিস পিপেট উইথ ড্রপার। কাজ কি? এইটা কিন্তু এই যে এই রাবারটা, এই ড্রপারটা লাগাইতে মানে সেট করতে অনেকে ভুল করে, এই মাথায় লাগাই দেয়। লাগাইতে হবে। এটা বাম হাতে ধরলাম না, হ্যাঁ এখানে 20 মাইক্রোলিটার লেখা সোজা আছে না উল্টো দিকে আছে? সোজা আছে। এদিকে আমি যদি এই দিকে ধরি উল্টা। উল্টো হবে, অনেকে এই মাথায় লাগাই দেয়। এই জন্য এইটা বাম হাতে ধরলে লেখাটা যেদিকে সোজা তার সামনের মাথায় লাগানো লাগবে। এই রাবার টিউবটা লাগাইতে হবে। আর তারপর আর একটা জিনিস আছে, এই যে ভিতরের ছিদ্রটা এই পাশে মোটা, এই পাশে কিন্তু সমান, দেখা যায়, বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই ভিতরের ছিদ্র হ্যাঁ, এটা কার দেখা যাচ্ছে, ভিতরের ছিদ্রটা এই পাশে মোটা, এই মাথায় এই পাশে সমান, বোঝা যায়। এই মোটা মাথায় লাগাইতে হবে, কারণ মোটা মাথায় না গেলে এই মাথায় যদি লাগাই তাহলে তো ব্লাড বেশি চলে যাবে, কারণ ছিদ্রটা তো এই পাশে মোটা, ঠিক আছে। এই জন্য এই মাথায় এই রাবার টিউবটা লাগাইতে হবে। এই 20 মাইক্রো লিটার পর্যন্ত আমাদের ব্লাড নিতে হবে। কি হবে? আচ্ছা, তাহলে এখন শুরু করি। বাট কোথা থেকে নিছেন এটা? গরুর ব্লাড এই রেফ্রিজারেটরে রাখা ছিল নাকি? না, আজকেই নিয়ে আসছি। আজকে আমাদের নিলেন না? কিছু বুঝি না। এই যে বললাম না, হিমোগ্লোবিন টিউবে স্কেলিং করা আছে, সর্বশেষে কত মার্ক পর্যন্ত আছে চোখে পড়ে? ওই যে অস্মিতা বলে বুঝে না। ওই দিক দিয়ে আসো না, এই দিক দিয়ে আসো, মেয়েরা একসাথে থাকবে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইখানে থেকে বললে
এই 2 মার্ক পর্যন্ত প্রথমে আমরা কি নেব, এই সেল নেব। কেমন এটা? এটা পানিতে ডুবালাম, ডুবানোর পরে এই যে এদিক চেপে ধরলাম, বাতাসটা তো আপ ডাউন করতে পারবে না, তখন তো আর বের হতে পারবে না। বা টিউব থাকলে হয়তো ঠিক আছে, পাম্পিং। মাইক্রোওয়েভ দিয়ে নেবো আমরা। ও মাইক্রোওয়েভ ঠিক আছে। আচ্ছা বুঝছে? হয়েছে হয়েছে। মোটামুটি হুম? বুঝছে? হ্যাঁ বেশি হয়ে গেছে একটু, হালকা সমস্যা নাই। কি হয়েছে, একটু বেশি হয়েছে। বেশি হয়নি, পানির লয়ের মিনিস কাজটা ধরতে হবে। টিউবে যখন পানি রাখি তখন দুই পাশে উঁচু হয়ে থাকে, মাঝখানে নিচু থাকে, এই নিচু লেভেলটাই নিতে হবে। ঠিক আছে, বেশি কই হয়েছে। হয়েছে হয়েছে ঠিক আছে বরাবর। এই যে ওটা কই, কম্পারেটরটা কই? না না, মাঝখানে আছে তো একটা, আছে তো একটাই। একটা তো ঢুকাতে হবে। এখানে আমরা মুখ দিয়ে টানেও নিতে পারি, আমি চাপ দিয়েও নিতে পারবো। ঠিক আছে, চাপ দিয়ে বাতাসটা বের করে ছাড়ে দিলেই চলে আসবে। কতটুকু ব্লাড নেবো? এই যে একটু বেশি নিলাম না, দাগের থেকে একটু বেশি নিয়েছি। বেশি হয়েছে না, দেখা যাচ্ছে? এইখানে দাগ আছে, যে এই যে 20 মাইক্রোলিটার পর্যন্ত দাগ আছে না, হ্যাঁ হ্যাঁ দাগের থেকে একটু বেশি নিয়েছি। হ্যাঁ। প্রথম ডাক্তার থেকে নেবো ভাই। এই যে দাগটা একটাই, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু মাছ করে এই যে দাগ, এই যে এখন টিস্যুর কাজ কি? নাটক করে বের করবো। শুষে নেওয়া। এই যে টিস্যু মাথায় ধরলে কিন্তু এই যে শুষে নিচ্ছে না, কমতেছে না। আরে সারা হ্যাঁ ঠিক আছে। আইফুল লেভেল দেখায়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আমরা অ্যাডজাস্ট করলাম না। এটা কি এতটুকু? এটা কত? 20 মাইক্রোলিটার। 20 মাইক্রোলিটার নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন এই টিউবে এই ব্লাডটা ছেড়ে দেবো। সব দিতে হবে নাকি? ওভাবে চাপ দিলে যাবে না, উপরে হাওয়া থাকতে হবে নাকি? দেখি দেখি, ভাঁজ করে চাপ দিতে হবে বাতাসটা বের করার জন্য। এই যে। মুখ দেওয়া ফু দিলেও হয়ে যাবে। আবার খেয়ে নিই। ঠিক আছে, এটা সাথেই পরিষ্কার করতে হবে, এই জন্যই, কারণ ব্লাড ব্লাড তো শুকিয়ে গেলে ব্লাড হয়ে যাবে। তখন এটা ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। আর ঠিক আছে, না মুখ দেওয়া টানে নেওয়া যাবে। ঠিক আছে, একদিনে দেখতে পারি। হ্যাঁ না, এখন স্টাইলার দিয়ে এটা মিক্স করতে হবে। কালার কালার চেঞ্জ হয়ে গেছে। এই 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 জায়গায় এসে এই ইনস্ট্রুমেন্ট কিন্তু অনেকেই ভেঙে ফেলে। এই স্টাইলার দিয়ে জোরে দিয়ে ধাক্কা দেয় ডিবা দেন, আর ফুটা হয়ে যায়। খুলে ফেলে। আর এই ইনস্ট্রুমেন্টের মধ্যে সবচেয়ে এটাই বেশি ভাঙে। পুরা বক্স ঠিক থাকে, এই টিউবটা ফুটা করে ফেলে, ভেঙে ফেলে। তখন আমি আর এই এক্সপেরিমেন্ট দেখাতে পারি না। এই এখন এটা যদি ভেঙে যায়, আমি কিন্তু অন্য গ্রুপকে আর দেখাইতে পারবো না। একটা কি এই জন্য খুব সাবধান। একটা না ভাঙলে হাত কাটে ফেলাইছিল না, ল্যাবে আছি। ঠিক আছে, এটা শুধু একটাই আছে ল্যাবে। না আছে, আছে বললো আর কালার কি মিলছে? তখনই না মাঝখানেটা বেশি ডিপ না? হ্যাঁ অনেক বেশি আছে। হ্যাঁ, এটা ধরার নিয়ম, কিন্তু অনেকে এইভাবে ধরে তো ভাই দেখাই তো যায় না। বেশি স্যার দেখা তো যায় না। বেশি ডাবাল আছে। এইটা আলো বেশি- বেদ করার সুযোগ দিতে হবে। আর বেশি ঢুকায় ফেলছেন। ঠিক আছে, না এখন পানি মিক্স করব যতক্ষণ পর্যন্ত এই দুইটার সাথে অ্যাডজাস্ট না হবে। ডিস্টিল ওয়াটার ঠিক ওটা তো ইয়া
মুখে করে পানি নিয়ে দেয় কালকে আবার দুইটা লাগবে আর ওই প্রতিদিন পরীক্ষা করলে দুটো করে দেয় আর এই যে ক্লাস নিতেছি ক্লাস আজকাল যেতে ভালো আছে তাই আমারও ক্লাসটা শেষ করে আসতেছি স্যার রাতে ঘুমানো আর ডিপ্রেসটা না হতো রাতে ঘুমিয়ে হইতো পড়া হইতো ঘুমো হইতো ডিপ্রেস রাতে সমস্যা নিলাম না ব্লাড নিলাম এই সেল নিলাম নেওয়ার পরে এখন এই যে ড্রপার দিয়া ড্রপ বাই ড্রপ পানি দেব ডিস্টিল ওয়াটার ঠিক আছে গরুর নর্মাল হিমোগ্লোবিন কত আমার কি জানা পিছনে মিলে গেছে ভাই হ্যাঁ হয়েছে প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে না না 6 থেকে হয়তো 12-13 এটা সবার কাছে পাঠা দিয়ে দেখুন এই যে কম্পেয়ার করলাম না কালার কালার কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ম্যাচ করতে পারে এরা সারা দিন ঘুরে মার্কেটে কাপড় কিনতে গিয়ে লিপস্টিক হ্যাঁ লিপস্টিক লাগে এই যে মেয়েরা যেহেতু বলছে আর একটু লাগবে তাহলে ভাই এদিকে একটু লাগবে একটু দেন তো হাতে কি ফুটানি কি বলে এই তো ধরতে বলে হ্যাঁ? ডিপ আর হোয়াইট করতে হবে হালকা মিক্স ও বলছে আর না হইছে হ্যাঁ নয়ন বলে আরো দেন ঠিক আছে অসুবিধা কি কয় বলছে তিনটাই একই কালার হয়েছে দেখুন না দেখ মিলে গেছে পাতলা হইছে না 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 দে তো একটু তারপরে এই দুইটা টিউবের সাথে যখন মাঝখানেটা মিলে যাবে তখন আমরা টিউবটা বের করে আমরা এই যে যে স্কেল ব্যবহার করছি না এই যে 2 পর্যন্ত এই স্কেল ছিলাম হ্যাঁ। এই স্কেলটা কাউন্ট করব এখন কত দাইশা মিলছে প্রায় এই তো কত 9 থেকে 2 থেকে 4 এর মাঝে কিন্তু সাড়ে নয়। একটা লম্বা দাগ আছে 3 তাহলে এটা 9 এর পরে আরেকটা এই যে লম্বা দাগ আছে নাকি এটা 9 না 8 8 এর পরে 9 9 এর পরে 10 কয়টা দাগ গেছে 9.1 না আরো বেশি আমার তো চোখ বুড়ো হয়ে গেছে দুইটা দুইটা তাহলে এক গড় সমান 2 তাহলে দুইটা গেলে 4 তাহলে 8.4 এই গরুটার হিমোগ্লোবিনের পরিমাণ 9 না 8 ও 9 হ্যাঁ সরি 9 এই যে 8 এর পরে আরেকটা লম্বা দাগ আছে না এটা হলো 9 9.4 তাহলে এটার হিমোগ্লোবিন হচ্ছে 9.4 গ্রাম পার ডেসিলিটার আচ্ছা 9 কি আমি ক্যালকুলেশন করলে বুঝলাম না 9.2 না এটা 8 না হ্যাঁ, eight। এই যে এটাই এরপরে nine। এরপরে এই যে 9 এই যে লম্বা একটা দাগ হ্যাঁ। আছে তারপরে কয়টা দাগ আছে দুইটা না দুইটা দাগ আছে, হ্যাঁ। এক দাগ সমান 2 কারণ এখানে 5টা এই যে 8 থেকে 9 এর মাঝে হলো 5টা দাগ আছে হ্যাঁ 8 থেকে 5 সমান 10 তাহলে 8 থেকে 9 9 এর পর আবার কয়টা দাগ আছে দুইটা গেলে তাহলে এক গড় সমান 2 হলে তাহলে 2 গড় সমান 4 তাহলে 9.4 ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার নন ক্লিয়ার তাহলে ওরে সবার একটু দেখানো একটু দেখি এ হুজুর সারেন ওকে কত দাগ পড়ছে ঠিক আছে আমি পিছনে গেলে তোদের টুকরো দেখতে পাবো না এরপরে একটা লম্বা দাগ দেখা আছে যাবে না? একটু সামনে রাখ Nine, ওটা হলো nine। এই 9 এর পরে আরো কয়টা দাগ আছে দুইটা তাহলে এক ঘর সমান 2 এই যে না এই থেকে 9 এর মাঝে 5টা দাগ আছে 5.4 9.4 গ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে একটু মাঝখানে দিয়ে দেন তো আমরা হিমোগ্লোবিনটা নিজেরাও টেস্ট করতে পারবো নাকি অবশ্যই তোর ধর দে রক্ত দে তোর ওই যে বাঙালিদের চেয়ে নেপালিদের হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকে বেশি ঠান্ডা ওদের মানুষের শরীরে এর আগে আমরা দেখছি মাপছি কারণ ওরা যে ঠান্ডা ওই শীত প্রধান দেশের মানুষদের ওদের আরো বেশি এই জন্য ওরা বেশি দৌড়াইতে পারে সবার দেখো সবার না আমি কেমন দিই